তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কোনো রকম সবজি এবং কোনো রকম কাঁচা স্লাড ছাড়াই খুব সহজে কেবলমাত্র আলু আর ডিম দিয়ে হাতে কম সময় নিয়ে চাউমিন রেসিপি। তো চাউমিন তৈরি করতে আমরা সবাই জানি অনেক সময় লাগে। আজকের আমি যেভাবে চাউমিন তৈরি করব একদমই সময় লাগবে না আর খরচাও লাগবে না। চাউমিনটা তৈরি করার জন্য আমি এইভাবে এক প্যাকেট, পুরো বড় প্যাকেটের এক প্যাকেট চাউমিন নিয়েছি। আর এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এইবার আমি যে চাউমিনটা কিনে নিয়ে এসেছি দোকান থেকে সেই চাউমিনটা দিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে যেহেতু অনেকজন সদস্য, সেই কারণে আমি আজকের অনেকগুলো চাউমিন একসঙ্গে করছি। তো চাউমিনটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু, যেহেতু অনেক বড় চাউমিন তাই একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তো একেবারে যে ভেঙে দিচ্ছি সেই রকম নয়, আমার জলটা কম হয়ে গিয়েছিল সেই কারণে আবারও জল দিয়ে দিচ্ছি। আর এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল, যাতে চাউমিনটা একদম ঝুরঝুরে হয়। সেই কারণে এখানে অবশ্যই সাদা তেল দিতে হবে বা রিফাইন্ড অয়েল দিতে হবে। একটু নাড়াচাড়া করে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এটা অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে। এখন এটাকে উনুন থেকে নামিয়ে এই রকম একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আর তাহলে কি হবে, এর যে উপরন্তু জলটা সেই জলটা ঝরে যাবে। তো এইভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। আর দেখো অনেকগুলো জল বেরিয়েছে। এখন একটা থালার মধ্যে এই চাউমিনগুলোকে আমি চারিদিকে ছড়িয়ে ঠান্ডা করতে দেব। এইদিকে আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁচা পেঁয়াজ আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু আমি তোমাদের বলেছি এখানে কোনো রকম সবজি অ্যাড করব না, শুধুমাত্র আলু ছাড়া, সেই কারণে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ আলু এইভাবে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দেব। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না টমেটো খুব ভালোভাবে সফট হয়ে যাচ্ছে আর গলে যাচ্ছে। তো এইভাবে দেখো টমেটোটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলাগুলোও কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সব মশলার সঙ্গে আলুগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি আলুটাকে ভেজে নেব। তার জন্য অবশ্যই এখানে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢাকনা খুলে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন দেখো আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি যেই কাজটা করব, মাঝখানটা এইভাবে একটু জায়গা করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি বেশ কয়েকটা ডিম। আমি এখানে 4টা ডিম নিয়েছি। তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। তো আমি যেহেতু আজকে বেশি পরিমাণ চাউমিন নিয়েছি সেই কারণে একটু বেশি করেই আজকে ডিমটা নিচ্ছি। 4টা ডিম নিলাম। 4টা ডিম আমি কড়াইতে ফাটিয়ে দিলাম। এই সময় আঁচটা একদমই লো করে রাখবে আর অল্প পরিমাণ লবণ দিয়ে এই ডিমটাকে একদমই ঝুড়ো ঝুড়ো করে হাতে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন দেখো ডিমটা আমার একদমই ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলে কি হবে, এতে আলুটাও ভাজা হয়ে যাবে। এখন আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরে গুঁড়ো। এই দুটো মশলাই আমি এখানে দিলাম। তোমরা চাইলে ম্যাগি মশলা কিংবা অন্যান্য যে কোনো ধরনের মশলা দিতে পারো। নাড়াচাড়া করে এইবার আমি এখানে চাউমিনটা দিয়ে দিচ্ছি। তো চাউমিনটা কতটা ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছো। আর আমি এখানে অল্প অল্প চাউমিন দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এতে কি হবে, চাউমিনগুলো সব মশলা আর আলু ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এই কারণে অল্প অল্প চাউমিন দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, আবারও অল্প অল্প দিচ্ছি। আর যেহেতু আমি সেদ্ধর সময় চাউমিনের মধ্যে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, সেই কারণে আমার চাউমিনটা একদমই ঝুরঝুরে হয়েছে। আর খেতে কিন্তু ভীষণই সফট হয়েছিল, খুবই ভালো লেগেছিল। এইভাবে আমি অল্প অল্প চাউমিন দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে
তোমরা যদি রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে কেমন হয়েছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুন্দি সস 4 থেকে 5 চামচ মতো আর সয়া সস 1 চামচ মতো। এই 2 রকম সস দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কাসুন্দি সস এখানে দিলাম খুব সুন্দর একটা কালারের জন্য, যেহেতু আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি সেই কারণে। আর এখন আমি আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে টমেটো সস কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, আমি প্রথমে অল্প দিয়েছিলাম আবারও কিছুটা দিয়েছি পরে। এখন নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। ভেজে নিলেই চাউমিনটা রেডি। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল কোনো রকম সবজি ছাড়াই কেবলমাত্র আলু আর ডিম দিয়ে গরম গরম চাউমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। টাটা।